স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার অভিযোগের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সাক্ষাতে ক্যাডম্যান প্রধান উপদেষ্টাকে ট্রাইব্যুনালের নাম বদলের প্রস্তাব দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে বাংলাদেশ শিগগিরই এ সিদ্ধান্ত নেবে যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কিনা। রাজধানীর কাঁচাবাজারে রমজানের নিত্যপণ্যের খবরাখবর জানাতে খিলগাঁও তালতলা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, বাজারে রমজানের নিত্যপণ্যের দরদামের কি অবস্থা এবং সেই সাথে ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন জানাবেন আমাদের। অর্ঘ, আমি এই মুহূর্তে খিলগাঁয়ের যে বাজারে আছি, এখানে আসলে সয়াবিন তেলের একটা তীব্র সংকট আছে। আপনি জানেন যে রোজার আগে থেকেই আমরা দেখছিলাম বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোম্পানিগুলো দিচ্ছিল না। এই বাজারে কিন্তু যে 10 থেকে 15টি দোকান আছে তার মধ্যে আসলে 1-2টি দোকান ছাড়া বেশিরভাগ দোকানেই কিন্তু সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল নেই, কিন্তু খোলা সয়াবিন তেল আছে। সেটি বিক্রি হচ্ছে, আমার কাছে যে দর বিক্রেতারা জানিয়েছেন সেটি 180 টাকা কেজি এই দরে। এছাড়া পাম অয়েল বিক্রি হচ্ছে 165 টাকা কেজি দরে। এছাড়া রোজার অন্য যে নিত্যপণ্যগুলো, বিশেষ করে চিনি 120 টাকা কেজি, ডাল বিক্রি হচ্ছে 105 থেকে, মসুর ডাল যেটি 105 থেকে 135-40 এই দামে কিন্তু ডাল পাওয়া যাচ্ছে, এবং ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি এই দরে। আজকে এই বাজারে আমরা যেমনটা দেখেছি, ডিমের দামে কিন্তু মোটামুটি বলা যায় যে অনেক কমেছে ডিমের দাম। সর্বোচ্চ খুচরা মূল্য যেটি বা খুচরা পর্যায়ে কিন্তু আমরা দেখলাম 40 টাকা হালি বা 120 টাকা ডজন এই দামে কিন্তু ডিম বিক্রি হচ্ছে, এবং একই সাথে ব্রয়লার মুরগি যেটি সেটি 200 টাকা কেজি এবং সোনালী মুরগি 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি বাজারে আমরা যেমনটা দেখতে পেয়েছি, সবজি বাজারে বিশেষ করে রমজানে বা ইফতারে যে চাহিদা বাড়ে, লেবুর দাম সেটি কিন্তু 80 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ এক পিস লেবুর দাম বিক্রি হচ্ছে কোনোটি 18 থেকে 20 টাকা প্রতিটি। এছাড়া শসার দাম আমরা দেখেছি, শসা বিক্রি হচ্ছে মানভেদে 40 থেকে 60 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। মূলত শীতের যে মৌসুমের সবজিগুলো সেগুলোর দাম কিছুটা হাতের নাগালে থাকলেও গরম মৌসুমের যে আগাম সবজিগুলো নেমেছে, বিশেষ করে পটল, ঢ্যাঁড়স, বরবটি, এই সমস্ত পণ্যগুলোর দাম কিন্তু 120 টাকা, 30 টাকা, 140 টাকা এই দরে কিন্তু বিক্রি হচ্ছে। তারপর আসলে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা যেমনটা বলেছেন যে কিছু পণ্যের দাম অনেক বেশি হলেও শীতের যে সবজিগুলো ছিল সেগুলোর বেশিরভাগ পণ্যের দামই কিন্তু 30, 40, 50 এই দামের মধ্যে যেহেতু আছে, সামগ্রিকভাবে আসলে সবজি বাজারে স্বস্তি আছে, এবং একই সাথে মুরগি এবং ডিমের দামও কিন্তু নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। গরুর মাংসের দাম অনেক বেশি বলে কিন্তু ক্রেতারা জানিয়েছেন। সেটি দোকান ভেদে আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা কেজি দরে। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। সামগ্রিকভাবে যদি আপনি বলেন, কিছু পণ্যের দাম অনেক বেশি, কিছু পণ্যের দাম সহনীয়, এবং কিছু পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা সস্তা। তো সব মিলিয়ে আসলে একজন ভোক্তার মধ্যে কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা স্বস্তি আছে, এমনটা ক্রেতারাই কিন্তু বলছেন বা ভোক্তারাই বলছেন। যে সার্বিক বাজারের চিত্র যদি আমি আপনাকে বলি, সেই তুলনায় কিন্তু সহনীয় মাত্রায় আছে, অর্থাৎ বাড়তি দামের পণ্যগুলো যদি কেউ না কিনে কম দামের বা সহনীয়। ঈদ উপলক্ষে ব্যস্ততা বাড়তে শুরু করেছে দর্জি বাড়িতে। রাজধানীর চাঁদনী চক নিউ মার্কেটে দেখা যায় এমনই দৃশ্য। ঈদের প্রস্তুতির রেশ সবকিছুর আগে শুরু হয় নারীদের সমাগমে দর্জি বাড়িতে। আসছে ঈদ উল ফিতর, মুসলমানদের ধর্মীয় বড় এই উৎসবকে ঘিরে তাই নান্দনিক বুননের পোশাকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করেন নারীরা। তাই তো রমজানের শুরু থেকেই কাপড় সেলাইয়ের দোকানগুলোতে দেখা যায় নারীদের উপচে পড়া ভিড়। এবারের ঈদে গতানুগতিক রেডি ড্রেসের বাইরে নিজেদের পছন্দসই ও ভিন্নধর্মী ডিজাইনের ড্রেসকে প্রাধান্য দিচ্ছেন নারীরা। রেডিমেড কাপড় দেখবেন যে এদিক দিয়ে ফেটে গেছে, ওদিক দিয়ে ছিঁড়ে গেছে, কাপড়ের সেলাই খুলে গেছে।
এখন আমার নিজের চয়েস অনুযায়ী বানাতে হলে তো রেডিমেড নেওয়া যায় না, এখানে এসে কিনে পছন্দ করে ডিজাইন দিয়ে তারপর বানাতে হয়। বানানো ড্রেসটা যেটা সত্য কথা, এটা এদের কাজটা ভালো হয়, সেলাইটা ভালো হয়। ঈদ উপলক্ষে সবাই একটু ইউনিকই থাকতে চায়, কাপড় স্পেশাল ভাবে কিনে স্পেশাল ভাবেই বানাতে পছন্দ করে। তবে দিনে দিনে রেডিমেড ড্রেসের চাহিদা বাড়ায় কমতে শুরু করেছে ট্রেইলারিং এর চাহিদা। বাইরের ক্লায়েন্টগুলো আসে তো, ওনাদের আমাদের কাছে মাপ আছে বা আমাদের সাথে পরিচয় আছে আজ থেকে 15-20 বছর আগে, ওই ক্লায়েন্টগুলোই আসে, তখন আমাদের কাজকাম আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে। কিন্তু রমাদান মাসে আগে যেরকম ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন সেটা নেই। এদিকে সারা বছর কম হলেও ঈদে ভালো ব্যবসা হবে বলে আশাবাদী দোকানিরা। সেলাই শুরু 700 টাকা থেকে, অনেক সময় কাঠছবি লেস আরে ওইগুলো হাতে লাগাইতে হয়, অনেক খাটনি আছে। ঈদের অর্ডার 20 রমজান পর্যন্ত আমরা অর্ডার নেই, এরপরে অর্ডার বন্ধ করে দিই। তাহলে 600 টাকা থেকে 3200, আপনার 2500 3000 এরকম একটা প্রাইস আসে। সারাটা রমজান মাস জুড়ে দিনরাত ব্যস্ত সময় পার করে কাটিয়ে দেন দর্জিরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।